তারা আছে বুঝলেন, এদের দ্বারাই বড় হয়েছে। সে বড় বলে এরা বড় হয়েছে না, এদের দ্বারা বড় হয়েছে। কত সব মিস্ত্রি টিস্ত্রি বক্তা আছে না, ডক্টর মাস্টার, দেখেন এমন ভাবে বক্তব্য দিচ্ছে, এরকম আঙুল টাঙুল লেড়ে মনে হচ্ছে কত লোক, আর ওর মধ্যে একজন ক্যামেরা ঘুরিয়ে ফেলেছে তো, আর মাঠে বাচ্চারা ফুটবল খেলছে। দেখুন মাঠে ফুটবল খেলছে বাচ্চারা। আমি তাদেরকে বলেছি আল্লাহ শুকর কর, আর ইউটিউবারদের পা ধুয়ে পানি খেলে যা, ওদের পায়ে চুমো দিয়ে মুখ দিয়ে পড়ে থাকা। যখনই আসবে তেল নিয়ে ওদের পায়ে ভালো করে মুলবি, ওরা না থাকলে তুই বড় হতে পারতিস না, আল্লাহ ওদের ওসিলাই তোদেরকে বড় করেছে। এখন আমার দেখছি যে কি করা যাবে, এই তো বাজার বেশি দিনের নয়, সব নিজের নিজের চ্যানেল খুলে নিয়ে কি করেছে যে অন্য কোনো বাইরের ইউটিউবার আলাদা নেই, আমার এই 5টা চ্যানেল 5টাই থাকে। আমার ওসব কোনো ব্যাপার না, কারণ যার কাজ সে করবে, আমার এর সঙ্গে কিছু যায় আসে না। যার কাজ সে করবে। কোনোদিন বলি ফুরফুরায় যাই, কারণ আমার যে মিডিয়া রুম আছে ওখানে যে সব বসে, কোল্ড ড্রিঙ্ক খায়, ঠান্ডা খায়, হাওয়া খায়, চলে আসে, দেখাও পর্যন্ত করি না এদের সাথে। একজন যে সেদিন ফ্রিজ ভেঙে দিয়ে চলে এসেছে আমার, কারণ ওরা জানে যে ফুরফুরায় গেলে এই জায়গায় ভাইজানের এখানে আমার উঠা বসা। তো যাই হোক মুসলমান, ভাইরাল হওয়া কঠিন ব্যাপার, এই ভাইরাল হওয়া সহজ ব্যাপার। কিছু মানব সানাব বড় বড় মানুষদের নিয়ে বকে দেবে, ভাইরাল হয়ে যাবে। ওসব আলোচনা আমি করি না, তবে বাস্তবটা বুঝিয়ে দিই। কখনো কখনো ওয়াকফ নিয়ে চিৎকার করবে, আন্দোলন করবে, কখনো কখনো বলে মাদ্রাসা মসজিদ মক্তবের এত সম্পত্তি মুসলমানদের হবে কেন? নতুন ওয়াকফ বিল যে নিয়ে আসা হবে, কালা কানুনকে আমাদের প্রতিবাদ যেভাবে করছি করতে হবে। তারা বলছে যে তোমাদেরটা আমাদের দিয়ে দাও, আল্লাহর সম্পত্তি কাউকে দিতে পারি না, আমরা নিজেরাও নিতে পারি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার এ বলছে কাটবো, পুঁতে দেবো, যত বড় বড় সব কথাবার্তা। কিন্তু এরা জানে না যে আজ যদি ইতিহাস খুলে দেখিয়ে দিই তো একটাই জিনিস এদের চোখের সামনে ভেসে আসবে। পাকিস্তান বর্ডার থেকে আরম্ভ করে গুজরাট আহমেদাবাদ পর্যন্ত, আর এদিকে আপনার অমৃতসর ওয়াঘা থেকে অমৃতসর পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রত্যেকটি গাছে যে লাশগুলো ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল সব আলেমদের লাশ ছিল, আমাদের পূর্বপুরুষদের লাশ ছিল, প্রত্যেকটি মুসলমানের লাশ ছিল। ওদের পূর্বপুরুষরা জান দেয়নি, দিয়েছে আমাদের পূর্বপুরুষরা আলেম ওলামারা। আমি বলেছিলাম যাদেরকে কেটে পুঁতে দেবেন মনে করছেন, একটু খেয়াল করে দেখুন। আপনি যদি ইন্ডিয়া গেটের দিকে লক্ষ্য করেন, প্রতি বছর যার নিচে গিয়ে নরেন্দ্র মোদী আমার দেশের প্রধানমন্ত্রী মশাল জ্বালায়, আস্তে আস্তে মাথা তুলে ভাই ও বহন বলে। কেন জানেন? ওর মধ্যে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, যার মধ্যে হিন্দুদের নাম আছে, দলিতদের নাম আছে, আদিবাসীদের নাম আছে, খ্রিস্টানদের নাম আছে, ইসাইদের নাম আছে, শিখদের নাম আছে। আর ৯৭,০০০-এর মধ্যে সব থেকে বেশি যে নামটা যে সম্প্রদায়ের নাম, ওটা ৬৫,০০০ মুসলমানদের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কেটে পুঁতবে কাদেরকে? তুমি ভাড়াটিয়া এখানকার, আর আমি জমিদার এখানকার। তুমি ভাড়াটিয়া, আমি জমিদার। কারণ তোমার দু পিঁড়ি পিছিয়ে গেলে দেখা যাবে হয় অন্য দেশ থেকে এই দেশে এসে বাস করছো, রিফিউজি হিসাবে এসেছিলে। যার জন্য আরো একটা আইন পাস করতে চাচ্ছে কি, এত সালের পর থেকে যারা এখানে এসছে তারা হলো শরণার্থী। কথাটা বুঝতে পারছেন? তো তোমরা কোথাকার দেশের জন্য জান দিয়েছো? হ্যাঁ, ২৪ পরগনার জমিনেই তো বাড়ি ছিল হাফেজ গোলাম মুস্তাফার, বলেন না সুবহানাল্লাহ। এই উত্তর ২৪ পরগনার হাফেজ জান দিয়েছে। এসব বাজার গরম করা, বুঝো अभी इस देश में हिंदू खतरे में है। डिस्को डांसर ना हिंदू खतरे में है ना मुसलमान खतरे में है, हम दोनों मोहब्बत में है। खतरे में तुम लोग पॉलिटिशियन लोग हो, क्योंकि तुम जानते हो 1 साल के बाद इलेक्शन है, ना हिंदू मरेंगे ना मुस्लिम मरेंगे। अगर तुम हार जाओगे तो अंडर पैंट खोल के भगाएंगे। बुझते पारछेन?
না হিন্দু খাতরায় আছে না মুসলিম খাতরায় আছে, খাতরায় ভয়েতে তোমরা আছো, কারণ সামনে ইলেকশনে যদি হেরে যাও তো আন্ডারপ্যান্ট পরিয়ে তোমাদের তাড়াবে। ভাইজি আমার কথা বুঝতে পারছেন? পিছনে সাউন্ডটা দে না মাইক ভাই। তাহলে কি হচ্ছে? হ্যাঁ কমাতে বলছে, কমা। সত্যি তো বক্সের কাছে কেউ বসে থাকলে ওর হার্ট ফেল করবে, শুধু কানে লাগবে। বক্স খুলে দিলে আমার গেম ফিনিশ হয়ে যাবে ভাই, বক্স খুললে হবে। निगाहे वलियों में, निगाहे वलियों में उतासीर देखो, उतासीर देखो, बदलते हजारों की तकदीर देखो, बदलते हजारों की तकदीर देखो। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि। আমার ভাইরা, যেটা বলছিলাম, সমাজে কত রকম জ্বালা যন্ত্রণা নিয়ে আমাদের চলতে হচ্ছে। একটা সম্প্রদায়কে বারবার এ করছে, চুপ করে দাঁড়াও, যাদের কানে লাগছে বাড়ি চলে যাও, যাদের কানে লাগছে বাড়ি চলে যাও, নাহলে চুপ করে দাঁড়িয়ে শোনো। যাক, আমি যেটা বলছিলাম শোনার চেষ্টা করো। তো আমাদের ইবাদত বান্দেগী তখন, এইবারে আপনি আসেন, আমার মুসলমান, আপনি ইবাদত করছেন, আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে নিন। ইন্নাল জান্নাতা তাসতাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুত'মিল জুআনি ওয়া মাকসিল উরওয়ানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। আল্লাহ জান্নাতের মধ্যে 5 শ্রেণীর মানুষ যাবে। 5 শ্রেণীর মানুষ কারা? তালিল কোরআনে, যারা অন্তর দিয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে, ওয়া হাফিজিল লিসানে, যারা নিজের জবানকে হেফাজত করবে। ইন্টারেস্টিং ব্যাপার, জবানের হেফাজত মানে আপনার কথা শুনে কারো জান জ্বলে যায় না তো? আপনি কথা বলছেন, কেউ শুনে রেগে ফায়ার হয়ে যাচ্ছে না তো? আপনি এমন কথা বললেন, কারো বুকে যে লাগলো না তো? আগে ডাকতেন ভাই শোনো, এখন ডাকছে এদিকে কিরম করে ডাকছে দেখেছি। ওই যখন ভাই শোনো বলে ডাকতো তখন মাল কম ছিল, আর এখন রাজ দিয়ে ডাকছে, মুড দিয়ে ডাকছে, মানে এখন মাল একটু জমেছে। বুঝতে পারছেন? ভাষা চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করে যে বাইকের উপর পায়ে পা তুলে দিয়ে বসে আছে, ফোন এসে গেছে, কথা বলছে, এক কাপ চা দিন। হ্যালো, ইয়েস ইয়েস, হ্যাঁ বলুন, শুনছি শুনছি। অবশ্যই, জেন্টলম্যান প্রমিস, কালকে 12টার মধ্যে ওটা আমি ব্যাংকে ওটা দেখে নিচ্ছি, আপনি 2টোর মধ্যে পাঠিয়ে দিন। ওটা চার্জ হয়ে গেলেই ওটা হিট করুন, হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নেই। না না না, ভদ্রলোকের কথা, জেন্টলম্যান প্রমিস, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, কমপ্লিট হয়ে যাবে। দাদা চা, হ্যাঁ ভদ্রলোকের কথা হয়ে যাবে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড বাই। যখন তখন এসে চা, ব্যাংকের ফোন ছিল, লাখ লাখ টাকার ব্যাপার ছিল, জানিস? চা কোনো লাখ লাখ টাকার ব্যাপার নয়। ওই যে ফোনে কথা বলছিল, ও যার কাছ থেকে কিনেছে সে ফোন করে বলছে 3 মাসের কিস্তি বাকি, পয়সাটা শিগগির পাঠা, নাই গালে চড় মেরে যেখানে দেখবো ফোন কেড়ে নেবো। ফুটানি হচ্ছে, টক টক করে ফুটছে। তোমার নামাজ রোজা হজ যাকাত না, এই কিছু লাভ নেই, বালির বাঁধ হয়ে যাবে সব। এমন মুসলমান, তোমার মুখটাকে ঠিক করো, জবানটাকে ঠিক করো। মুখে যা আসছে বলে দিচ্ছ, আল্লাহ ক্ষমতা দিয়েছে, কাল যদি বুবা করে দেয়,
একটা পাওয়ার পেয়ে গেছি। না না মুসলমান, আমার রাসূল বলছে ওয়াহাফিজিল লিসানে, যারা মানুষের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দেবে না, যারা মানুষের বুকে কথার তীর চালাবে না, আমি নবী মুহাম্মদ বলে দিই আল্লাহ তাকে একটা দয়ার জান্নাত দান করে দেবে। আপনি বাড়িতে আছেন, আপনার স্ত্রী আছে, আপনার বোন আছে, আপনার মা আছে, আপনার স্ত্রীকে কোনো জিনিস আপনাকে বলতে গেলে মা আর বোনের সামনে বলবেন না। ইসলাম বলছে, আমার রাসূল বলছেন যে তুমি ওকে শিখাও, সুন্দরভাবে শিখাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা মাউইযাতান হাসানা, আল্লাহর পথে যখন কাউকে ডাকবে সুন্দরভাবে তাকে ডাকো, বলে ফেলবেন না নামাজ পড়তে পারো না, মা বাপ শেখায়নি, ছোট থেকে নামাজ পড়তে পারো না, মাগরিবের আজান হচ্ছে মাথায় কাপড় দিয়ে শেখায়নি, না না বলা যাবে না। ওকে ঘরে নিয়ে যান, ঘরে নিয়ে যে সুন্দর করে বুঝান, ওকে বুঝিয়ে আপনি সুন্দর করে কথা বলুন। বলার পরে বলেন, শোনো আজান হলে মাথায় কাপড়টা দিলে তো আমাকে দেখতে ভালো লাগে, তুমি মাথায় কাপড় দিলে কত সুন্দর লাগে না তোমাকে। আপনি বুঝিয়ে বলুন, কারণ এমন জায়গায় বলবেন না যে আপনার অবর্তমানে হতে পারে সে বাইরের মেয়ে আপনার বাড়িতে এসেছে, সে একটুখানি তার সেন্টিমেন্ট অ্যাটাক হতে পারে। ইসলাম শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাসূল যখন ওহী এসেছিল দুনিয়ার বাদশা, জবান কাকে বলে দেখুন, আমার নবী ঘরের মধ্যে গেছেন, আসার পর আম্মা আয়েশা, আম্মা খাদিজাকে বলছে, খাদিজা জাম্মিলুনি, আমাকে চাপা দাও, খাদিজা জাম্মিলুনি, আমায় চাপা দাও। আমার রাসূলকে চাপা দেওয়া হলো, জাম্মিলুনি, আবার চাপা দাও, চাপা দেওয়া হলো, বারবার চাপা দেওয়া হলো। আল্লাহ রাসূল এক সময় বলছে, খাদিজা আমি তোমার কোলে একটু মাথা দিয়ে শোবো। হুজুর আপনার প্রপার্টি, অবশ্যই আপনি শোবেন। আমার রাসূল আম্মা খাদিজার কোলে মাথা দিয়ে একটু শুলেন। শোয়ার পরে আম্মা খাদিজার দিকে তাকিয়ে আমার রাসূল বলছেন, রাসূল মানে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না, অনেকের মাথায় কনসেপ্ট রাসূল মানে হুজুর, রাসূল মানে বড় মাওলানা, রাসূল মানে হয়তো মানে সুফি সাফা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আমার রাসূল ছিলেন পবিত্র, পাক, তাহের, তাইয়্যিব। আমার নবীর থেকে বড় মডার্ন আর কেউ ছিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল থেকে স্টাইল পেয়েছে সারা পৃথিবী, সারা পৃথিবী পেয়েছে। Mr. Davenport লিখছে, the apology for Muhammaদের মধ্যে, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. এটা আমেরিকার একটা বিখ্যাত লেখক। আমি এই বইটা অনেক দিন ধরে খুঁজেছিলাম, পাইনি। লাস্ট বোধহয় আমি এটাকে সিঙ্গাপুর না কোনো একটা এয়ারপোর্ট থেকে আমি পেয়েছিলাম, ওখান থেকে তারপর আমি এটা কালেক্ট করেছি।